আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি সিপিসি দাওয়ানি কার্যবিধি আদেশ 46, আদেশ 47 এবং আদেশ 48 আলাপ করবো। এটা হলো এই আদেশের রুলগুলো। আদেশ 46-এ আছে রেফারেন্স, উচ্চ আদালতের যে অভিমতটা সেটা হলো রেফারেন্স বলে। এক নম্বর বিধি হলো হাইকোর্টে বিভাগে এই প্রশ্নের রেফারেন্স। বিধি 2-তে আছে আদালত হাইকোর্ট বিভাগের সিদ্ধান্তের ভিত্তিতে ডিগ্রি প্রদান করতে পারেন। বিধি 3-তে আছে হাইকোর্ট বিভাগ রায় প্রেরণ করতে হবে এবং সে অনুযায়ী মোকদ্দমা নিষ্পত্তি করতে হবে। বিধি 4-এ আছে হাইকোর্ট বিভাগের রেফারেন্স প্রেরণের খরচ। বিধি 5-এ আছে রেফারেন্স প্রদানকারী আদালতের ডিগ্রি রদ ইত্যাদি করার ক্ষমতা। বিধি 6-এ আছে ক্ষুদ্র এখতিয়ার সম্পর্কিত প্রশ্ন হাইকোর্টে প্রেরণ করার ক্ষমতা। বিধি 7-এ আছে, এটা হলো আদেশ 46-এর। বিধি 7-এ আছে ক্ষুদ্র বিষয় এখতিয়ার সম্পর্কিত ভ্রান্তভাবে গৃহীত কার্যক্রম রিভিশনে পেশ করতে জেলা আদালতের ক্ষমতা, ডিস্ট্রিক্ট জাজের পাওয়ার। এটা আদেশ 47, এটা হলো বিষয় রিভিউটা হলো বিধি 1-এ আছে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন। বিধি 2-এ আছে রায় যার নিকট পুনর্বিবেচনার আবেদন করা যাবে। বিধি 3-এ আছে পুনর্বিবেচনার আবেদন ফর্ম। বিধি 4-এ আছে আবেদন যখন অগ্রাহ্য হয়। বিধি 5-এ আছে 2 বা ততোধিক বিচারকের সমন্বয়ে গঠিত আদালতে পুনর্বিবেচনার আবেদন। বিধি 6-এ আছে আদালতে যখন আগ্রহ। বিধি 7-এ আছে প্রত্যাখ্যাত আবেদন অংশীদারযোগ্য নয়, আবেদন মঞ্জুর, আদেশের বিরুদ্ধে আপত্তি। বিধি 7-এ। বিধি 8-এ আছে মঞ্জুর হয়েছে এমন আবেদনের নিবন্ধনকরণ ও পুনঃ শুনানির আদেশ। বিধি 9-এ আছে কতিপয় আবেদনের ধারা, আবেদনের বাধা। আর আদেশ 48 বিধি বিষয় হলো বিবিধ। বিধি 1-এ আছে পরোয়ানাকে প্রেরণকারীর খরচ জারি করতে হবে। বিধি 2-এ আছে আদেশ ও নোটিশ জারি করার পদ্ধতি। বিধি 3-এ আছে পরিশিষ্ট প্রদত্ত ফর্মের ব্যবহার। আদেশ 49 বিষয় হাইকোর্ট বিভাগ। বিধি 1-এ আছে হাইকোর্ট বিভাগের পরোয়ানাকে জারি করতে পারে। বিধি 2-এ আছে হাইকোর্ট বিভাগ সম্বন্ধে ব্যতিক্রম। বিধি 3-এ আছে নিয়মাবলী প্রয়োগ মানে রুলস অ্যাপ্লাই করা। আদেশ 50 বিষয় স্বল্প এখতিয়ার সম্পূর্ণ আদালত। একটা বিধি, এটা হলো স্বল্প এখতিয়ার সম্পূর্ণ আদালত সমূহ। আর বিধি আদেশ 51-তে আছে প্রেসিডেন্সি ক্ষুদ্র বিষয়ক আদালত। এই আদেশ 1949 সালের প্রদেশ আদেশ দ্বারা বাতিলকৃত। 51টা বাতিলকৃত। তফসিল সমূহ হলো আলাপ করছেন তফসিল এবং বিষয়। পরিশিষ্ট এ হলো প্লিডিংস, পরিশিষ্ট বি হলো সমন বা পরোয়ানা, এটা হলো প্রথম তফসিলে। পরিশিষ্ট সি হলো আবিষ্কার বা পরিদর্শন স্বীকৃতি। পরিশিষ্ট ডি হলো ডিগ্রি। পরিশিষ্ট ই হলো ডিগ্রি জারি। পরিশিষ্ট এফ হলো অতিরিক্ত কার্যক্রম। পরিশিষ্ট জি হলো আপিল রেফারেন্স রিভিউ। পরিশিষ্ট এইচ হলো বিবিধ। আর দ্বিতীয় তফসিলে আছে বাতিল। পরিশিষ্ট সমন সমূহ পরম সমূহ। দ্বিতীয় তফসিলে আছে কালেক্টর কর্তৃক ডিগ্রি জারি। চতুর্থ তফসিলে আছে সংশোধিত আইনসমূহ। পঞ্চম তফসিলে আছে বাতিলকৃত। মোটামুটি আমরা আজকে 50 পর্যন্ত আলাপ করলাম, 51 পর্যন্ত, এবং কিছু তফসিল সমূহ। প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, তৃতীয় তফসিল কালেক্টর কর্তৃক ডিগ্রি জারি, চতুর্থ তফসিল সংশোধিত আইনসমূহ, পঞ্চম তফসিল বাতিলকৃত। এই তফসিল সমূহ সম্পর্কে একটু আলাপ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এলবি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এবং ভাইভা বয়সের জন্য, ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা লিঙ্ক করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।